আজকে জামাইয়ের জন্য রুটি বানাইতে গেছিলাম। চলেন আপনাদেরকে শিখে কিভাবে জামাইয়ের জন্য ভালোবেসে রুটি বানাইতে হয়। না 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 না। তারপর পানিগুলো ফুটন্ত গরম হইলে আটা দিয়ে দিব। ও সরি, একটা কথা বলতে ভুলে গেছি, এর মাঝে একটু কিন্তু লবণ দিতে হবে। তারপর আটাগুলো ভালোভাবে নাড়তে থাকবো তো নাড়তে থাকবো, নাড়তে থাকবো তো নাড়তে থাকবো। তারপর আটাগুলো মলতে থাকবো। যত মলবো ততই সফট হবে রুটিগুলা। ঠাস। এই তো এখন শুরু রুটি বেলা। আমার রুটি আবার গোল হয় না। গোল না হলে কিসে, রুটি খাওয়ার দরকার, পেটেই তো যাবে। মাঝামে এবার ভালো বানাস। ও আবার এত প্যাঁচ গোল ধরে না, যেমন যদি অমনে খাই ফেলবো। আরে ছিঁড়ে গেল রে। ছিঁড়লে কি হয়েছে, আমিও হার মানা লোক না। বার জোড়া তারে দিয়ে আবার বেলা শুরু করছি। লাইলা লাইলা হয়ে গেছে সুন্দর। এখন হচ্ছে রুটিটা ছেঁকার পালা। রুটিটা দিয়ে দিলাম। তারপরে উল্টে পাল্টে দেখুন কি সুন্দর ফুলতেছে রুটিটা আমার। মাশাল্লাহ মাশাল্লাহ, তবে মাশাল্লাহ বলতে ভুলবেন না, কি সুন্দর। রুটির সাথে খাওয়ার জন্য ডিম ভাজি করতেছি, দেখুন ডিমটা কি সুন্দর ফুলতেছে। আল্লাহ, আমি এত সুন্দর কিউট ডিম কিভাবে বাজি। এখন জামাই কাছে নিয়ে যাচ্ছি খাওয়ার জন্য, এটা টালা বেঞ্চ।